আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আরেকটি সত্য ঘটনা নিয়ে, ইসলামের একটি সত্য ঘটনা নিয়ে গল্প বলবো। সেটা হচ্ছে হজরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী। অনেক অনেক আগে শ্যাম দেশে একজন নবী বাস করতেন। আগে সিরিয়াকে বলা হতো শ্যাম দেশ। তার নাম ছিল হজরত আইয়ুব আলাইহিস সালাম। তার ধন সম্পদ বিত্ত ভৈভবের কোনো অভাব ছিল না। তিনি একটি প্রাসাদের মতো বাড়িতে বাস করতেন। সেখানে তার অনেক কাজের লোক ছিল, তার অনেক শস্য ক্ষেত ছিল। মোট কথা তিনি অনেক ধনী একজন লোক ছিলেন। স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে তিনি সুখেই কাটিয়ে দিচ্ছিলেন জীবন। আর এজন্য তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে শুকরিয়া জানাতেন। অবশ্য মানুষ তার এত ধন প্রাচুর্য জীবন দেখে নানা কথা বলতো। তারা বলতো আইয়ুবের এত সম্পদ আছে বলেই সে আল্লাহকে এত ভালোবাসেন। তার কোনো ধন সম্পদ না থাকলে তিনি এত পরেশগার হতেন না। আইয়ুব আলাইহিস সালাম সত্যি একজন খোদাভীরু মানুষ ছিলেন। তিনি তার সুখের দিনে কখনো আল্লাহকে ভুলে যাননি। তাই আল্লাহ ঠিক করলেন তিনি হজরত আইয়ুব আলাইহিস সালামের একটি পরীক্ষা নেবেন। আর তাছাড়া মানুষের কথাও আল্লাহ অসন্তুষ্ট হলেন। এরপর তিনি এক এক করে বৃষ্টির মতো হজরত আইয়ুব আলাইহিস সালামের উপরে বালা মুসিবত পাঠাতে লাগলেন। এক এক করে তার ধন সম্পদ হারিয়ে যেতে থাকে। তিনি সম্পদ হারা হয়ে পড়েন। তার সমস্ত কাজের লোক তাকে ছেড়ে চলে যায়। তার ছেলেমেয়েরা মারা যায়। এত কিছুর পরেও আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। তার সমস্ত আত্মীয় বন্ধু স্বজনরা তাকে পরিত্যাগ করে চলে যায়। তার সেই চরম দুর্দিনী স্ত্রী রহিমা ছাড়া আর কেউই তার পাশে ছিলেন না। বিবি রহিমা পরম মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখলেন স্বামীকে। স্বামীর মতো তিনিও ভীষণ ধৈর্য ধারণ করলেন। এরপর আইয়ুব আলাইহিস সালাম কঠিন অসুখে পড়লেন। তার শরীরে বাসা বাঁধল মরণব্যাধি কুষ্ঠ রোগ। সে সময় কারো এই রোগ হলে তাকে সবাই ছেড়ে চলে যেত। তার ত্রিসীমানায় কেউ থাকতো না। আইয়ুব নবীর শরীরের মাংসে পচন ধরল। পোকা কিলবিল করতে লাগলো তার সারা শরীরে। তারপরও তার মুখে ছিল আল্লাহর প্রশংসা। তিনি জীবনে কোনো দিনও আল্লাহর প্রশংসা থেকে বিমুখ ছিলেন না। হজরত আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ায় 83 থেকে 84 নম্বর আয়াতে বলেছেন, আর স্মরণ করো আইয়ুবের কথা, সে যখন তার রবকে বলেছিল, আমি দুঃখ দুর্দশায় নিমজ্জিত হয়েছি, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। সে সময় আমি তার ডাকে সাড়া দিলাম। তার যত দুঃখ দুর্দশা ছিল তা সবই দূর করে দিলাম এবং তার পরিবার পরিজন তাকে ফিরিয়ে দিলাম। আর তার সাথে তাদের মতো আরও আমার পক্ষ থেকে রহমত দিলাম এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ মহান আল্লাহ হজরত আইয়ুব নবীর ধৈর্যশীলতা ও পরহেজগারিতা এতই পছন্দ করলেন যে তিনি নবীর সব কিছু দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন। তিনি আবার আগের মতো সুস্থ ও সবল হয়ে গেলেন। তিনি ফিরে পেলেন তার সমস্ত ধন সম্পদ। তার ফসলের মাঠগুলো ভরে উঠল ফসলে। তার আবার সন্তান সন্ততি হলো। আল্লাহর প্রতি ভীষণ ভালোবাসা ও অগাধ বিশ্বাস আইয়ুব নবীকে নবজীবন দান করল। এভাবেই আল্লাহ তার প্রিয় বান্দাদের কাছ থেকে জানেন প্রতিদানে ফিরিয়ে দেন বহুগুণ বৃদ্ধি করে। আশা করি এই গল্প শুনে সবাই বুঝতে পেরেছে যে আল্লাহ পাক যুগে যুগে মানুষকে, মুসলমানদের উপরে বিভিন্ন রকমের পরীক্ষা প্রেরণ করে থাকে। মানুষ বিপদে পড়লে আল্লাহকে ভুলে যায়, সেটা ভোলা যাবে না। এই গল্প থেকে এটা শিক্ষা অর্জন করা যায়।